সন্তানকে জীবনের লক্ষ্য ঠিক করতে শেখার দেরি হলে ক্ষতি। এই 5টি উপায়। ভাই বোনেরা, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার সন্তান যদি ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, শিক্ষক, বিজ্ঞানী কিংবা শিল্পী হতে চায়, তাহলে সেটা কি আজ থেকে শুরু হবে, নাকি বড় হলে হঠাৎ করে? না, জীবনের লক্ষ্য কখনো একদিনে তৈরি হয় না, এটা ছোটবেলা থেকে গড়ে তুলতে হয়। কিন্তু দুঃখের কথা হলো, আমাদের অনেক অভিভাবক সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেন। তখন সন্তান ভুল পথে চলে গেলে আমরা আফসোস করি, অথচ আজ যদি আমরা সঠিক শিক্ষা দিই, তাহলে তার জীবন আলোকিত হবে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 5টি অসাধারণ উপায়, যেগুলো কাজে লাগালে আপনার সন্তান ছোটবেলা থেকেই জীবনের লক্ষ্য ঠিক করতে শিখবে। আর মনে রাখবেন, দেরি করলে ক্ষতি, কিন্তু সময় থাকতে সঠিক কাজ করলে আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে যাবে। নাম্বার 1, সন্তানকে নিজের স্বপ্ন জিজ্ঞেস করুন, চাপিয়ে দেবেন না। আমাদের সমাজের সবচেয়ে বড় ভুল হলো আমরা সন্তানের স্বপ্ন না শুনে নিজের স্বপ্ন চাপিয়ে দিই। তুই ডাক্তার হবি, তুই ইঞ্জিনিয়ারিং হবি, এই কথাগুলো আমরা বলি, কিন্তু কি কখনো ভেবেছেন হয়তো আপনার সন্তান আসলে একজন শিল্পী হতে চায়, একজন লেখক হতে চায়, একজন বিজ্ঞানী হতে চায়। তাই প্রথম কাজ হলো সন্তানকে প্রশ্ন করুন, তুমি বড় হয়ে কি হতে চাও? কোন জিনিস তোমার সবচেয়ে ভালো লাগে? তুমি কি করলে খুশি হও? এই প্রশ্নগুলো তাকে ভাবতে শেখাবে। মনে রাখবেন, লক্ষ্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, সেটা ভিতর থেকে বের করতে হয়। আর একজন বাবা মা হিসেবে আপনার দায়িত্ব হলো সন্তানের ভিতরে সেই আগুনটাকে জ্বালিয়ে দেওয়া। নাম্বার 2, প্রেরণাদায়ী গল্প শোনান। শিশুর মন হলো সাদা কাগজ, যেটা লিখবেন সেটাই বসে যাবে। তাই সন্তানকে শুধু পড়াশোনার বই নয়, বরং জীবনের গল্প শোনান। যেমন এপিজে আব্দুল কালাম কিভাবে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন বিজ্ঞানী হওয়ার, স্বামী বিবেকানন্দ কিভাবে ছোটবেলা থেকে নিজেকে মানুষের সেবার জন্য প্রস্তুতি করেছিলেন, বা আপনার আশেপাশে যারা ছোট থেকে সংগ্রাম করে বড় হয়েছেন তাদের গল্প বলুন। এই গল্পগুলো সন্তানের মনে একটা আগুন জ্বালিয়ে দেবে। সে ভাববে আমিও পারবো। আর যখন এই বিশ্বাস জন্মাবে, তখনই সে নিজের লক্ষ্য ঠিক করতে শিখবে। নাম্বার 3, ছোট ছোট লক্ষ্য দিয়ে শুরু করুন। অনেক অভিভাবক ভাবে লক্ষ্য মানে শুধু বড় কিছু, কিন্তু না। লক্ষ্য মানে প্রতিদিনের ছোট ছোট কাজ। যেমন আজকে 2 পৃষ্ঠা পড়ে শেষ করা, আগামীকাল একটা ছোট কবিতা মুখস্থ করা, অথবা স্কুলের হোমওয়ার্ক সময় মতো শেষ করা। যখন সন্তান প্রতিদিন এই ছোট লক্ষ্যগুলো পূরণ করতে শিখবে, তখন তার ভিতর একটা অভ্যাস তৈরি হবে, আমি চাই, আমি পারবো, আমি শেষ করব। মনে রাখবেন, ছোট ছোট লক্ষ্য পূরণ না করলে বড় স্বপ্ন কখনো পূরণ হয় না। তাই সন্তানকে প্রথমে ছোট লক্ষ্য শেখান। নাম্বার 4, সঠিক পরিবেশ তৈরি করুন। বন্ধুরা, একটা বীজ যদি ভালো মাটিতে না পড়ে, তবে কি গাছ হবে? হবে না। একইভাবে সন্তান যদি সঠিক পরিবেশ না পায়, তবে তার লক্ষ্য কখনো ঠিক হবে না। তাই তার চারপাশে এমন পরিবেশ তৈরি করুন যেখানে সে বই পড়তে পারে, নতুন কিছু শিখতে পারে, ভালো মানুষের সঙ্গে থাকতে পারে। তাকে উৎসাহিত করুন লাইব্রেরিতে যেতে, শিক্ষামূলক ভিডিও দেখতে, কিংবা প্রতিদিন নতুন কিছু জানার অভ্যাস করতে। আর সবচেয়ে বড় কথা, সন্তান যেন নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে থাকে, কারণ খারাপ বন্ধু, খারাপ পরিবেশ পুরো স্বপ্নটাকে ধ্বংস করে দিতে পারে। নাম্বার 5, নিজে উদাহরণ তৈরি করুন। সবচেয়ে শক্তিশালী শিক্ষা আসে কোথায় নয়, কাজে। আপনি যদি সরাসরি বলেন স্বপ্ন দেখো, কিন্তু নিজের জীবনে কোনো লক্ষ্য না থাকে, তাহলে সন্তান কিছুই শিখবে না। বরং আপনি যদি নিজেই প্রতিদিন ছোট ছোট লক্ষ্য দিয়ে কাজ করেন, বই পড়ে নতুন কিছু শিখেন, সন্তান আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। সে ভাববে, আমার বাবা মা যদি পারে, আমিও পারবো। তাই সন্তানের সামনে সবসময় নেতিবাচক উদাহরণ তৈরি করুন। বন্ধুরা, সন্তানকে লক্ষ্য শেখানো মানে শুধু তার পড়াশোনার কথা ভাবা নয়। লক্ষ্য মানে তার জীবনের দিশা, তার ভবিষ্যৎ, তার স্বপ্ন। দেরি করলে সে হয়তো ভুল পথে চলে যাবে, কিন্তু আজ যদি আপনি এই 5টি উপায় কাজে লাগান, তাহলে আপনার সন্তান নিশ্চিতভাবেই জীবনে সফল হবে।
তাহলে বন্ধুরা, এখন বলুন তো, আপনি কি আজ থেকে সন্তানের স্বপ্নকে গুরুত্ব দিবেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটা ছোট্ট শেয়ার হয়তো অন্য কোনো সন্তানের ভবিষ্যৎ আলোকিত করতে পারে।